আপনি চাইলে এমএক্স প্লেয়ার থেকে যে কোনো ফোল্ডার হাইড করে রাখতে পারেন। এর জন্য প্রথমে ফোল্ডারটি ক্লিক করে ধরে রাখুন, ঠিক এইভাবে। এরপর ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন, তারপর হাইড বাটনে ক্লিক করুন। এখন ওকেতে প্রেস করুন। এখন দেখুন সিলেক্ট করা ফোল্ডারটি হাইড হয়ে গেছে। এখন আমরা যদি আবার হাইড করা ফোল্ডারটি আনহাইড করতে চাই, তাহলে বাম পাশে থাকা থ্রি লাইন মেনুতে ক্লিক করব, লোকাল প্লেয়ার সেটিংসে ক্লিক করব, লিস্টে ক্লিক করব, ফোল্ডার্সে ক্লিক করব। এখানে হাইড করা ফোল্ডারটি সিলেক্ট করব, তারপর নিচে থাকা শো বা রিমুভ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ফোল্ডারটি আনহাইড হয়ে যাবে। গত টিপসে আপনি শুধুমাত্র ফোল্ডার হাইড করতে পারছিলেন, কিন্তু এই টিপসে আপনি ফোল্ডার এবং ফাইল দুইটাই হাইড করতে পারবেন। বলতে পারেন এটা গত টিপসের থেকে একটু অ্যাডভান্স লেভেলের টিপস। এখন যে ফাইল বা ফোল্ডারটি হাইড করতে চাই বা লক করতে চাই সেটি ওপেন করে নিব। ওপেন করছি। এখন এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে নিচ্ছি। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করুন, লক ইন প্রাইভেট ফোল্ডারে ক্লিক করুন। এখন অ্যাডে ক্লিক করুন। দেখুন আপনার ফাইলটি হাইড হয়ে গেছে। একটু রিফ্রেশ দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফাইলটি হাইড হয়ে গেছে। সেমভাবে আপনি চাইলে ফোল্ডারও হাইড করতে পারেন। এই জন্য সিলেক্ট করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন লক ইন প্রাইভেট ফোল্ডার, দেন অ্যাড। এটিও হাইড হয়ে যাবে। এখন আমরা হাইড করা ফোল্ডার ফাইলগুলো আনহাইড করতে চাই। এর জন্য আপনি চাইলে উপরে প্রাইভেসি অপশানে ক্লিক করতে পারেন, বা আপনি চাইলে বাম পাশে যে থ্রি লাইন মেনু আছে সেটাতে ক্লিক করতে পারেন। প্রাইভেট ফোল্ডারে ক্লিক করবেন। এখন পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটি এখানে এন্টার করবেন। তারপর আপনার হাইড করা ফাইলগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে একটি একটি করে ফাইল আনহাইড করতে পারেন, আবার চাইলে সবগুলো একসঙ্গে আনহাইড করতে পারেন। আমরা দুইটাই দেখব। একটি ফাইল সিলেক্ট করে উপরে আনলক বাটনে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন যতগুলো ফাইল আনলক করতে চান ততগুলো সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে সব একসঙ্গে সিলেক্ট করতে পারেন। তারপর আনলক বাটনে ক্লিক করবেন, আনলকে ক্লিক করবেন। একটু প্রসেসিং হয়ে আপনার সব ফাইলগুলো আনলক হয়ে যাবে। এখন আমরা দেখব এমএক্স প্লেয়ারের সাউন্ড কীভাবে বাড়িয়ে নেওয়া যায়। ডিফল্টভাবে আমরা সাধারণত 15 পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারি, কিন্তু আমরা যদি চাই তাহলে এর থেকে দ্বিগুণ আমরা ভলিউম ইনক্রিজ করতে পারি। তো চলুন কীভাবে দেখি। আমি একটি ভিডিও ওপেন করে নিই, ভলিউম ইনক্রিজ করছে। দেখুন এটি 15 পর্যন্ত ইনক্রিজ হয়েছে। উপরে যে HW লেখা এটাতে একবার ক্লিক করব। তারপরে এখানে মাঝখানে যে HW ডিকোডার এটাতে ক্লিক করব। এখন ভলিউম ইনক্রিজ করে দেখব। দেখুন এটি আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। ইংলিশে তারা বলছে কিন্তু নিচে দিয়ে বাংলা চলে যাচ্ছে। এখন এই ট্রিক্সটি যদি আপনারা জানতে চান বা আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি এই ভিডিওর টিপস অ্যান্ড ট্রিক্সের সেকেন্ড আর একটা পার্ট তৈরি করব। থ্যাংক ইউ।